Hello everyone, how are you? This is MD Musharraf Hussain, Assistant Teacher, Jorarganj Adarsh High School, Chattogram. Well, welcome to my class today. Today, I am going to discuss a topic from English grammar, and that is speech, part 1. Speech is one of the most demanding part of English grammar. It's a very important topic for class 8, 9 and 10. So, dear students, watch the class till the end and it will be very helpful to you. Okay, let's get started. Okay, first of all, we will know what is speech. Speech means the act of reporting the words of a speaker. আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি ক্লাসটি বাংলায়ও পরিচালিত করব। আশা করি সবাই ক্লাসের ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করবে। স্পিচ অর ন্যারেশন, যার বাংলা অর্থ হলো উক্তি। উক্তি কি? একজন বক্তা যা বলে তাই হলো উক্তি or speech. There are two ways of reporting the words of a speaker. একটা হলো ডিরেক্ট স্পিচ আর অন্যটা হলো ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের বাংলা অর্থ হলো প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট স্পিচের অর্থ হলো পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ কি অর্থাৎ প্রত্যক্ষ উক্তি কি? Direct speech means saying exactly what someone just said. Direct speech হলো একজন বক্তা যে কথাটি বলেছেন, যেভাবে বলেছেন এক্স্যাক্টলি প্রকাশ করাই হলো ডিরেক্ট স্পিচ। যেমন মাহির said to me, I love my parents. মাহির আমাকে বলল আমি আমার মা বাবাকে ভালোবাসি। I love my parents, এটা হলো মাহিরের কথা এবং এই স্পিচটি, এই কথাটি ইনভার্টেড কমার মধ্যেই আছে। অপরদিকে ইনডিরেক্ট স্পিচ কি? ইনডিরেক্ট স্পিচ মিনস রিপোর্টিং সামওয়ান সেড, অর্থাৎ পরোক্ষ উক্তি হলো কোনো ব্যক্তি বা কোনো বক্তা যে কথাটি বলেছে সেটা উল্লেখ করা, সেটা হুবহু প্রকাশ না করে বলা। যেমন মাহির told me that he loved his parents, এটা হলো পরোক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তিতে কোনো ধরনের কমা, ইনভার্টেড কমা থাকবে না। Okay, dear students, ডিরেক্ট স্পিচের দুইটি অংশ থাকবে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন আমরা রিপোর্টিং ভার্ব কোনটি আর রিপোর্টেড স্পিচ কোনটি তা জানার চেষ্টা করব। Here is an example. Look at the screen. He said to me, I am looking for you. I am looking for you.
এটা আর কোটেশন মার্কের মধ্যে রয়েছে। আর কমার পূর্ব পর্যন্ত যে অংশটা হি সেড টু মি সেটা হলো রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা সেটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন জানতে পারলাম সাবজেক্ট থেকে প্রথম অংশ থেকে কমার অংশ পর্যন্ত যেটা আছে এটা হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য কি কি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য কি কি জানতে হবে সেটা বোঝানোর চেষ্টা করেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, জারিন সেড টু মাহির, আই এম কুকিং নাও। এটার ইনডিরেক্ট স্পিচ হবে জারিন টোল্ড মাহির দ্যাট she was cooking then. প্রিয় ছাত্রীরা, তোমরা একটা বিষয় খেয়াল করছো, এখানে ডিরেক্ট স্পিচে সবগুলো সাদা রঙের অক্ষর, বাট আমি ইনডিরেক্ট স্পিচে কিছু শব্দকে ইয়েলো কালার, দ্যাট মিনস হলুদ কালার দিয়েছি। যেগুলো হলুদ কালার হয়েছে সেগুলো পরিবর্তন হয়েছে। নিচে শব্দগুলো একটু খেয়াল করবে। প্রথমত সেড টু ছিল, সেড টু এটা ভার্ব, এটা পরিবর্তন, সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হয়েছে। কমা, এখানে রিপ্লেস কমা উইথ দ্যাট, যেখানে কমা ছিল সেখানে দ্যাট হয়েছে। এখানে প্রনাউন পরিবর্তন হয়েছে, এখানে আই ছিল ফার্স্ট পারসন, এখানে হয়ে গেছে শি। এখানে আই ছিল শি, তার মানে পারসন পরিবর্তন হয়েছে। এরপরে টেন্স পরিবর্তন, এখানে ছিল এম কুকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে ওয়াজ কুকিং। এরপর লাস্ট যে শব্দ নাও ছিল হয়ে গেছে দেন, নাও ছিল হয়ে গেছে দেন। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, কি কি শব্দ পরিবর্তন হয়েছে। প্রথমত পরিবর্তন হয়েছে ভার্ব, সেড ছিল টোল্ড হয়েছে। এরপরে কমা যেখানে ছিল দ্যাট হয়েছে, কমা যেখানে ছিল এখানে দ্যাট হয়েছে। এরপরে পার্সন পরিবর্তন হয়েছে, আই ছিল শি হয়েছে, দেখো আই ছিল শি হয়েছে। এরপরে টেন্স পরিবর্তন হয়েছে, এখানে এম কুকিং ছিল ওয়াজ কুকিং হয়েছে, এম কুকিং পরিবর্তন হয়ে ওয়াজ কুকিং হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস হয়েছে। নাও পরিবর্তন হয়ে দেন হয়েছে। তার মানে ভার্ব পরিবর্তন হবে রিপ্লেস কমা, পার্সন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, শব্দ পরিবর্তন হবে এবং সেন্টেন্স পরিবর্তন হবে। তাহলে আমরা কি কি শিখবো স্পিচ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য? ভার্ব পরিবর্তন শিখবো, পার্সন পরিবর্তন শিখবো, টেন্স পরিবর্তন শিখবো, শব্দ পরিবর্তন শিখবো এবং কিভাবে সেন্টেন্স পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় আমরা সেটা শিখবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস সি। Now I am going to discuss how to change the persons. পার্সন পরিবর্তন হবে। পার্সন পরিবর্তন কিসের হবে? রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ কোনটি? যে বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। প্রথমে আমরা জানবো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন থাকবে তা ইনডিরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। প্রথম থেকে কমা পর্যন্ত সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো এই বাক্যে আহানাফ। আহানাফ সেড টু জারিন, আই এম
হেল্পিং মাই মাদার। এটা ইনডিরেক্ট স্পিচ করবে কিভাবে দেখো, আহনাফ টোল্ড জারিন দ্যাট আই ফার্স্ট পারসন। তাই ইনডিরেক্ট করার সময় তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আহনাফ দ্বারা পরিবর্তন হবে। আহনাফ নাউন, ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে প্রোনাউন। আহনাফের পরিবর্তে হি, আইটা হি পরিণত হয়েছে। আই এম হেল্পিং মাই মাদার, মাই মাদার, মাই ফার্স্ট পারসন, এটাও আহনাফ দ্বারা পরিবর্তন হবে, যার কারণে হয়ে গেছে হিজ। এরপরে আমরা শিখব রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। যে বাক্য আহনাফ সেড টু মি, এখানে মি হলো অবজেক্ট। ওকে, আহনাফ সেড টু মি ইউ হেল্পড মি এ লট, ইউ সেকেন্ড পারসন। তাহলে ইনডিরেক্ট করার সময় এটা অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি দ্বারা পরিবর্তন হবে, যার কারণে এখানে ইউটা পরিবর্তন হয়ে আই হয়েছে। কেন? ইউ সেকেন্ড পারসন হবে পরিবর্তন মি দ্বারা, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। আর বাকি অংশটুকু আমরা কিভাবে পরিবর্তন করেছি সেখানে পরে আলোচনা আমরা সেটা আসব। আমরা এই আলোচনায় জাস্ট তোমাদেরকে শিখাচ্ছি কিভাবে আমরা পার্সন পরিবর্তন করব। এন্ড দ্য থার্ড ওয়ান, যদি রিপোর্টেড স্পিচে পার্সন থার্ড পার্সন থাকে, ইট উইল রিমেইন আনচেঞ্জ, তার মানে কোনো পরিবর্তন হবে না। আরহাম সেড টু তাসবি শি ক্যান ড্র গুড পিকচার্স। এই স্পিচের ভিতর শি থার্ড পার্সন, ইনডিরেক্ট করার সময় শি অপরিবর্তিত রয়ে গেছে, কারণ থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, ফার্স্ট পারসন সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, থার্ড পারসন থাকলে তা অপরিবর্তিত থাকবে। পারসন পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের, পারসন পরিবর্তন হবে। কি দ্বারা পরিবর্তন হবে? ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা, আর যদি থার্ড পারসন থাকে তা অপরিবর্তিত থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখব রিপোর্টেড স্পিচ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, আমার রিপোর্টিং ভার্বের যে অংশে ভার্ব থাকবে সেটা পরিবর্তন করতে হবে। আর এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুযায়ী। সাধারণত রিপোর্টেড স্পিচের ভিতরে আমরা 5 ধরনের সেন্টেন্স দেখতে পাবো: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা শিখব প্রথমে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে ভার্ব হিসেবে সাধারণত সেড অর টোল্ড বসবে। যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব হিসেবে আস্কড বসবে। যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ভার্ব হিসেবে অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরবেড, প্রপোজড, সাজেস্টেড, টোল্ড ইত্যাদি বসবে। রিপোর্টেড স্পিচটি যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে তাহলে ভার্ব হিসেবে উইশ বা ফ্রেড বসবে। রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওন্ডার বসবে। আমরা সেন্টেন্স পরিবর্তনের বিস্তারিত আলোচনা আমরা পরের ক্লাসে আরো আমরা বিস্তারিত আলোচনা করব, যার কারণে আমি
এখানে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র ভার্বগুলো আলোচনা করেছি, কোন সেন্টেন্সে কোন ভার্ব, রিপোর্টিং স্পিচটি যদি কোন সেন্টেন্স থাকে তার রিপোর্টিং ভার্বে কি বসবে, শুধুমাত্র আমি এটা শেখানোর চেষ্টা করেছি। ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। Dear students, you have to change the tense of reported speech. আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ কনভার্ট করার সময় অবশ্যই টেন্স পরিবর্তন করব। কিভাবে টেন্স পরিবর্তন করব আমরা সেই নিয়মটা এখন শিখব। রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা পাই, সেই ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাকে নিচের নিয়মটা ফলো করতে হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল ফার্স্ট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল ফার্স্ট টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি ফার্স্ট পারফেক্ট টেন্স অর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এটার কোনো পরিবর্তন হবে না। যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচটি ফার্স্ট পারফেক্ট টেন্স বসে যাবে, আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তাও বসে যাবে। এরপরে ফিউচার টেন্সে যদি আমরা শ্যাল পাই, শ্যালের পরিবর্তে শুড হবে, উইল পরিবর্তন হয়ে উড হবে। এছাড়াও মডেল অক্সিলারি ভার্বগুলো যেমন ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, টেন্স পরিবর্তনটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক। এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে অবশ্যই টেন্স পরিবর্তনের নিয়মগুলো জানতে হবে। আমরা যদি টেন্স পরিবর্তন নিয়ম জানার জন্য অবশ্যই আমাকে টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, টেন্সের স্ট্রাকচারগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আই হোপ তোমরা টেন্স পরিবর্তন করার জন্য টেন্সের গঠন প্রণালীগুলো ভালোভাবে শিখবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ডিরেক্ট স্পিচের এই বাম পাশের ডিরেক্ট স্পিচের টেন্সটা ডান পাশের ডিরেক্ট স্পিচে ইনডিরেক্ট স্পিচে টেন্সে পরিণত হবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব ডিরেক্ট স্পিচে কিছু শব্দ পরিবর্তন। ডিরেক্ট স্পিচে কিছু শব্দ থাকবে, সেগুলো ইনডিরেক্ট স্পিচে পরিণত কিভাবে করব। ডিরেক্ট স্পিচে কিছু শব্দ যদি থাকে, মূলত এই শব্দগুলো কাছের শব্দটাকে দূরের শব্দে পরিণত করতে হবে। যেমন হিয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, এগো থাকলে বিফোর হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার ইত্যাদি বুঝতে পারে। এছাড়াও টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে হবে।
ডিরেক্ট স্পিচে এই শব্দগুলো থাকলে অবশ্যই ইনডিরেক্ট স্পিচে দূরবর্তী শব্দে পরিণত করতে হবে। এই জন্য আমাদেরকে চেঞ্জ অফ ওয়ার্ডস, শব্দ পরিবর্তন, সেগুলো জানতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ স্পিচে আমরা শিখলাম কিভাবে আমরা পার্সন পরিবর্তন করব, কিভাবে ভার্ব পরিবর্তন করব, কিভাবে টেন্স পরিবর্তন করব, কিভাবে ওয়ার্ড পরিবর্তন করব। সেই আলোকে আমি এখানে কিছু এক্সারসাইজ দিয়েছি, তোমরা সেই এক্সারসাইজগুলো মনোযোগ দিয়ে দেখো। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব। ফার্স্ট ওয়ান, রানা said to me, I like mango. I like mango, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিছুক্ষণ আগে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে প্রথমত আমাকে সাবজেক্ট এবং অবজেক্ট আছে, সেড টু, এটা পরিবর্তন হবে যেহেতু রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হবে, ভার্ব হিসেবে টোল্ড। এখানে কমা তুলে দ্যাট হবে। যথারীতি পার্সন পরিবর্তন, রিপোর্টেড স্পিচটির পার্সন ফার্স্ট পার্সন হওয়ায় সেটা রিপিটিং ভার্বের সাবজেক্ট রানা দ্বারা পরিবর্তন হবে, রানা নাউন, তার প্রনাউন হবে হি। লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লাইকড হয়েছে, এই জন্য পুরো বাক্যটা হবে রানা told me that he liked mango. The next one, I said to my friend, I am watching TV. I am watching TV, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন হয়ে কি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সেড টুর পরিবর্তন টোল্ড হবে, I told my friend, কমা তুলে দ্যাট হবে। আই পাস্ট পারসন, সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, এখানে আই সাবজেক্ট আই, তাই আই বসে যাবে। I am watching TV প্রেজেন্ট কন্টিনিউয়াস, it will change into ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াচিং টিভি হবে। নেক্সট ওয়ান, Shima said to Shumon, I have done it. I have done it, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যথারীতি ভার্ব, কমা তুলে দ্যাট, পার্সন পরিবর্তন হয়েছে, টেন্স পরিবর্তন হয়েছে। Arham said to me, it has been raining since morning. It has been raining since morning, that is present perfect continuous tense. That's why it will change into past perfect continuous tense. Verb হিসেবে told, comma উঠে গিয়ে that has been raining, present perfect continuous had been raining হবে, কারণ past perfect continuous tense হয়ে যাবে। Okay? I said to my friend, I phoned you yesterday. I phoned you yesterday, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যথারীতি ভার্ব সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হবে, কমা তুলে দ্যাট হবে। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, সাবজেক্ট আই বসে যাবে। ফোন ফার্স্ট ইনডিফিনিট, হ্যাড ফোন ফার্স্ট পারফেক্ট হবে। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, ইয়েস্টারডে আছে, দ্য প্রিভিয়াস ডে হবে। ওকে, নেক্সট ওয়ান, She said, I was singing a song, first continuous tense. I was singing a song, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা পরিবর্তন হয়ে কি হবে, it changes into ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে শুধুমাত্র সেড থাকাতে সেড বসে যাবে, কমা তুলে দ্যাট, আই সাবজেক্ট শি ছিল, শি বসবে। was singing ফার্স্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে had been singing past perfect continuous tense হবে। Now dear student, I hope you have understood what I want to say. তোমরা নিয়মগুলো ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করবে, কারণ তুমি নিয়ম জানতে হবে, নিয়মের সাথে সাথে
তোমাকে অনেক বেশি এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা জানি গাইতে গাইতে গায়ন হয়। তুমি আস্তে আস্তে নিয়মগুলো পড়ে এক্সারসাইজ করবে। যেটা পারবে না তুমি তোমার টিচারের হেল্প নিবে। আই হোপ তুমি টুডে টুমোরো তুমি স্পিচ চেঞ্জ ভালোভাবে করতে পারবে। পরের যে আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা আশা করি সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, সেই ক্লাসের ভিডিওগুলো দেখবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে হোম, স্টে সেফ, গুড বাই।